গাছের প্রথম সবজি। আমার শরীর খারাপের সময় যখন খুব পেন হচ্ছিল আমাকে শেক করতে বলেছে, বলছে ড্রাই শেক করতে। আমার বোন একটা বুদ্ধি দিয়েছে, ও করে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ নটুকে ডিওয়ার্মিং করানো হবে, সেই জন্য ওষুধটা সকালে খালি পেটেই খাওয়াতে হবে। তো ওষুধটা আমি কিভাবে খাওয়াই তোমরা একটু দেখো। বিস্কুটের ভেতরে এরকমভাবে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। ও যদি ওষুধটা দেখে ফেলে তাহলে কিন্তু আর খাবে না, সেই জন্য এরকমভাবে লুকিয়ে বিস্কুটের ভেতরে তারপরে আমি ওষুধটাকে ওকে খাওয়াচ্ছি। তাই দেখো না ও ফেলে ফেলে দিচ্ছে, তো জোর করে এইভাবে খাওয়াতে হচ্ছে। মারবো কিন্তু নটু এবার, এতক্ষণে হলো। সকাল থেকে উঠে নটুরই পরিচর্যা হচ্ছে। এটা নটুর একটা লোশন, যেটা কিনা নটুর পায়ে তোমাদের বলেছিলাম যে একটু ঘা মতো হয়েছে, হলুদ লাগাচ্ছিলাম, তাতেও সারছে না। তারপরে এই ওষুধটা লাগানো হচ্ছে, সেও লুকিয়ে লুকিয়ে লাগাতে হয়। একবার দেখে ফেললেই হলো, আর লাগাতে পারবো না, লুকিয়ে পড়বে। এবার ছাদে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। নটুর তোমরা বলছিলামই যে আগে আমি অনেক রকম ওষুধ লাগিয়ে দিয়েছি, হলুদ টলুদ লাগিয়ে দিয়েছি, কমছে না। ওর একটা জায়গায় আর কি চুলকে চুলকে না কেন ঘা টাইপের করে ফেলছে, তো বেশি ওরকম হয়ে যাচ্ছে। কালকে ডাক্তারের কাছে গেছিলো, ওর ডিওয়ার্মিং আর কি, ওর ভ্যাকসিন দেওয়ার আছে। তো সেই ভ্যাকসিনের জন্য আগে তো ডিওয়ার্মিং করতে হয়, তা সেই জন্য ওষুধ খাওয়ানো হলো সকালে। আর একটা ওষুধ লোশন দিয়েছে, সেই লোশনটাও লাগাচ্ছি। আবার চুপি সারে লাগাতে হয়, একবার দেখে নিলে আর লাগাতে দেয় না। হ্যাঁ, তো ওটাও লাগালাম। কালকে রাতে একবার লাগিয়েছি, আজকে একবার লাগিয়েছি। দেখছি চুল কাটছে না আর, ওরকম যেন খুব পাগলের মতো চুল কাটছিল, সেটা চুল কাটছে না। তো চলো শুরু করি। কি এক্সারসাইজ করবো নিজেও ঠিক করতে পারিনি। আমাকে অনেকেই বলেছে এক্সারসাইজ করতে। এক্সারসাইজ হয়ে গেছে, আর আজকে একটা নতুন ফুল ফুটেছে, সেটা দেখাবো। এই দেখো, এটা তো সিঙ্গেল প্যাটেলের পিটুনিয়া। এটা আমরা সাধারণত দেখি, প্রত্যেকবার আমি লাগাইও, কিন্তু এবছর একটা নতুন পিটুনিয়া আমি লাগিয়েছি, সেটা দেখাই। এই দেখো, এইটা হচ্ছে ডবল প্যাটেলের পিটুনিয়া। দেখতে বেশ ভালো হয়েছে আর বেশ সাইজে বড় হয়েছে। আর কসমসটা তো তোমরা আগেই দেখেছো আগের ব্লগে, তো এটাও ফুটছে। এটা দেখাই আমার গাছের ক্যাপসিকাম, এই একটা হয়েছে। আর এই গাছটাতে আপাতত তিনটে দেখা যাচ্ছে। এই গাছটাতে তিনটে হয়েছে, যেখানে দুটো, এই পিছনে একটা, তিনটে। এটা গোল গোল বেশ হচ্ছে, আর এটা একটু লম্বা মতো হয়েছে। যেখানে তিনটে, একটা, দুটো, তিনটে হয়েছে। এগুলো আমার ছেলে এনে দিয়েছিল, এই গাছগুলো। পাতার মধ্যে শিশির পড়েছে। আর এখানে একটা বেগুন ধরেছে, বেগুন ধরেছে। এবার দেখাই শিম। আজকে শিমগুলো তুলবো মনে মনে ভেবেছি। একটা, দুটো, তিনটে ধরেছে। কি ফুলকপি আর টমেটো নিয়েছি। আচ্ছা। আর পালংয়ের, সাবাস কি সুন্দর পায়রাগুলো উঠছে। পালংয়ের কিছু গোড়া টোড়া রয়েছে, একটু বেগুন আছে, গাছের দুটো শিম আছে। এই দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব। মর্নিং ওয়াক করেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। এবার আমলকির জুস খাবো। আমি মর্নিং ওয়াকে যাইনি, কিন্তু দেখো এক্সারসাইজ করছিলাম। সেই দেখছি তো, অনেক পায়ের ছাপ দেখতে পাচ্ছি। সিম দুটো বড় হয়েছে, এই একটা আছে, এটা অতটা বড় হয়নি। নিয়ে নেবো? নিয়ে নাও। গাছের প্রথম সবজি শিম, তিনটে শিম হয়েছে। আজকে তরকারি হবে শিম দিয়ে। শিম, এখানে লঙ্কা অবশ্য আছে। এই হচ্ছে গাছের প্রথম সবজি, তিনটে শিম।
আর এই দেখো এখানে হয়েছে নোটে শাক, ছড়িয়েছিলাম লাল শাকের দানা, হয়ে গেল নোটে শাক, অনেকটাই হয়েছে। আর আমলকির জুস খাচ্ছি। বাজে 8:10। তো এরপর লিকার চা খাবো। এই বেলাটা যাই খাই না কেন বিকেল বেলাটা বসিয়ে দেবো, অল্প তেলে করবো। তেল ছাড়া করবো, তেল ছাড়া লুচি, তেল ছাড়া করবো না, লুচি না পরোটা করবো। ওই একই, তেল ছাড়া পরোটা। 2 তারিখ থেকে শুরু করেছি না আবার আমলকির জুসটা। মাঝে অনেকদিন বন্ধ ছিল, আমার শরীর খারাপ ছিল, আমি খাচ্ছিলাম না, ও খাচ্ছিল না। আর সুস্মিতা দি বলেছে যে সবে তার খোসা ছাড়িয়ে খাওয়া। আমি না, বিশ্বাস করবে না, সব ফলের খোসা খেয়ে ফেলবো। নারকোল ছাড়া সব সবজিরই খোসা সমেত খায়, নারকোলটা খালি পারে না খেতে। আমি ওকে বলি যে খোসা সবেদা তো প্রশ্নই ওঠে না, সবেদার খোসা খেয়ে নি, আপেলের খোসা খেয়ে নি। ও না, আর লেবুর খোসাটা ছাড়ায়, লেবু আর নারকেল। না, লেবুও যে ধরো রসটা খেয়ে খোসাটা ফেলে দেয়, তো সেও আমি করি না, মানে পুরো ফাইবারটা আমি পুরোটাই। খোসা ফেলো তুমি নারকেল আর লেবু। শশারও খোসা না ছাড়ালেও খেয়ে নিতে পারবো, কিন্তু খোসা ছাড়িয়েই খাই। কিন্তু সবেদা তো প্রশ্নই ওঠে না, আপেল প্রশ্ন। ও কি করে, ওগুলো খাবে তো, খেয়ে ওর মুখে ঠিক ছিবড়েটা চলে আসবে, ওর আঙুরের ছিবড়েও চলে আসে, আমার তো প্রশ্নই ওঠে না। মানে শরীরে ফাইবারই তো তোমার যায় না। আমার তো কোনো কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা নেই, আমার কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা নেই, ওর আছে। যারা এইরকম খোসা টোসা ধরো খায় না, তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। আমার একদম এই সমস্যাটা নেই, আর অনেক সমস্যা থাকলো, এইটা নেই। আমার ছিলা চলে আসে মুখে। আজকে তোষকটা একটু রোদে দেওয়া হচ্ছে, আর বেড কভার টেড কভার সব চেঞ্জ করব। আর কদিন ধরেই একটু গরম জলও খাচ্ছি, মানে ডাক্তার আমাকে একটু গরম জলও খেতে বলেছে, সেই জন্য এই ফ্লাক্সে আমি রেখে দিই, গরম জলটা করে রাখি, তাতে ওই ঢেলে ঢেলে খেতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার ছেলের একেবারে ছোটোবেলার ফ্লাক্স। আমাদের পাশের বাড়িতে লক্ষ্মী বৌদি বলে একজন ছিলেন, তো উনি আমার ছেলেকে এটা গিফট করেছিলেন। তো আমি কিন্তু এটা খুব যত্ন করে রেখেছি, আর যখনই এটা ব্যবহার করি তখনই কিন্তু ওই লক্ষ্মী বৌদির কথা মনে হয়। কাপড় জামাগুলো আগে গরম জলে ভিজিয়ে তারপর ওয়াশিং মেশিনে দেবো। এদিকে ভুতু কিন্তু খাবারের জন্য সকালবেলায় এসছে, সকালবেলায় ওর ভাত চাই, তো ভাতটা সকালবেলা কোথা থেকে পাবো, বিস্কুট ভিজিয়ে দিলাম। স্নান সারা হয়ে গেছে, আর এখানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। এটার মতো হবে, ততক্ষণে ঠাকুর ঘরে যাবো, আজকে বৃহস্পতিবার। তো চলো, অনেক দিন পর শাড়ি পরলাম। যেহেতু ছাদের একটা পাত্রে আমি বিভিন্ন রকম খাবার দিই, সেই জন্য কিন্তু অনেক পাখিরা আসে, তার মধ্যে আজকাল কিন্তু ঘুঘুর সাথে পায়রারাও আসছে। চলো এবার গাছের ফুলগুলো তুলে নিই। গাছে খুব বেশি ফুল ফুটছে না, কাদা টাদা অল্প স্বল্প ফুল, নিচে কেতুকি অনেকটা ফোটে, সব মিলিয়ে টিলিয়ে ঠাকুর পুজোটা হয়েই যায়। শীতে ধরো ফুল তো অনেক ফোটে, কিন্তু ঠাকুর পুজো দেওয়ার মতো যে ফুলগুলো, যেমন গাদা টাদা, যদিও আমি অনেকগুলো চারাই লাগিয়েছি, ফুলও ফুটছে না তা না, মনে হচ্ছে যেন আরও কতগুলো গাদা যদি লাগাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তা যদিও এই বছর এখন পর্যন্ত আমি বাইরে থেকে ফুল কিনে নিই, ঘরের যা ফুল হচ্ছে সেই ফুল দিয়ে ঠাকুর পুজো মোটামুটি ভালোভাবেই হয়ে যাচ্ছে। আর কেতুকি তো অনেকটা ফোটে, সেই জন্য মানে অনেকটা পরিমাণে হয়। আর দুটো একটা করে গাদাও তুলে নিই। দেখো এই দেখো কত ফুল ফুটেছে, এই দেখো ফুল তোলা হয়ে গেছে, এই যে এতগুলো ফুল হয়েছে, গোলাপের পাপড়িগুলো ঝরে যাচ্ছে, তো গোলাপও তুলে নিলাম। কিছু গোটা আছে, আবার কিছু পাপড়িগুলো ঝরেও যাচ্ছে, এরকম। তা চল এখন পুজোটা দিয়ে নিই, তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে মুড়িই খাবো। আজকে এই দিকের কাজ যেহেতু হয়েছে, সার্দি ঘরদোর ঠাকুর ঘরটরগুলো মুছলাম, অনেকদিন ঠিকঠাক মতো কাজ করতে পারছিলাম না, তো তা আজকে যেহেতু একটু ঠিকঠাক মতো কাজ করতে পারছি, তাই ভাবলাম একটু পরিষ্কার টরিষ্কার করি। আর এদিকে এই যে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। শীতে কেমন আছো বাবু? স্নান টান করবে? কেমন আছো তুমি শীতে? ঠান্ডা পড়েছে? চলো আজকে স্নান টান করবে ভালো করে।
আমার গোপু সোনা স্নান টান হয়ে গেছে, এবার পঞ্চু পরে তারপরে ওর জায়গায় তো বসবে। আর সব ঠাকুরদেরই আমি ড্রেসটা চেঞ্জ করে দেবো আজকে। আজকে আবার দেখো সব ইয়েলো ইয়েলো করিয়েছি, আগে সব অরেঞ্জ ছিল, এখন সব ইয়েলো ইয়েলো হয়েছে। আর সমস্ত ঠাকুরের জামা কাপড় কেচেছি। আর এদিকে এগুলো তো কবে থেকে সেই পড়ে আছে, পরিষ্কার করে আর তোলা হচ্ছিল না, আজকে সব এগুলো পরিষ্কার করলাম। বুলুকে খুব বকছে, বুলুকে খুব বকছে। ও ওকে কোলে নিয়েছে, বুলু ওকে কোলে নিয়েছে। আর বুলু দেখা একটুখানি, আরো কাছে আয়, কাছে আয়। ওই যে বুলু ওকে কোলে নিয়েছে, তাই প্রচন্ড রেগে গেছে। ওর আদরে ভাগ বসাচ্ছে, ওর রাগ হবে না বাবু? তোমাকে কোলে না নিয়ে ওকে কোলে নিয়েছে, ভুতুকে কোলে নিয়েছে। হ্যাঁ, ভুতুকে কোলে নিয়েছে। হ্যাঁ, সবাইকে নালিশ করছে। হ্যাঁ, ওই যে বুলু ওকে করছে, তাই প্রচন্ড রেগে গেছে, সবাইকে নালিশ জানাচ্ছে। এবার আমি যদি নিই তাহলে তো আর দেখতে হবে না, বলছি আমি যদি নিই আর দেখতে হবে না। আসছে আমার এদিকে দেখতে, এদিক দিয়ে দেখ না বলো, এদিক দিয়ে এবার। সকাল থেকে এত ঝঞ্ঝাট মানে বলে বোঝাতে পারবো না। যখন স্নান করতে গেছি গিজারটা অন করেছি, আর এমনি জামা কাপড়টাও গরম জলেই ভিজিয়েছিলাম। আমি দেখছি কি যে আমি জল হাতে ধরছি আর সঙ্গে সঙ্গে কারেন্ট লাগছে। তারপরে তো অন্য কাপড় টাপড় এসে শুকনো কাপড় টাপড় দিয়ে কোনো রকমে গিজারটা অফ করলাম। তারপরে অর্জুনকে খবর দিলাম, মনে হয় নিচে ওই আর্থিনের তার কেটে দিয়েছিল, ইঁদুরেই হবে হয়তো, তো অর্জুন ঠিক করলো। এদিকে ওয়াশিং মেশিনে চাপিয়েছি জামা কাপড়, খানিকক্ষণ পরই বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে একটু তারা মানে তারটাকে এরকম নাড়াচাড়া করছি, চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে। তারপরে শাহিদকে আবার ডেকে আনা হলো, এখন শাহিদ আবার ঠিক করে দিল, সেই এখন চলছে। এখন 1টা বাজে, আমি রান্না বান্না কিচ্ছু করিনি, এই সকাল থেকে এইসবই চলছে। ঠাকুর পুজো করে এসে ব্রেকফাস্ট করলাম, করে তারপরে এই ঝঞ্ঝাট সমানে হচ্ছে। তো যাই হোক, ঝঞ্ঝাটগুলো সবই মিটেছে, শুধু রান্না করব হচ্ছে পালং আর ওই যে গাছের শিম, তেরা বেঁকা মতো শিম হয়েছে, 3টে শিম এনেছি, একটু বেগুন ছিল, একটু পালংয়ের গোড়া ছিল, ওইটা দিয়ে করব, আর একটু আলুর দম করব, আর কড়াইশুঁটি মানে ওইটা রাত্রেবেলা করব, পরোটা টাইপের করে নেব, তো সেগুলোও করব। তো কখন কি করবো আমি নিজেই জানি না, এখনও রান্নাবান্না মানে কালকেকার মাছ করা রয়েছে, তো হয়তো খাওয়াটা হয়ে যাবে। মাছ আছে, ফুলকপি আছে, আর এই শাকটা করবো মনে মনে ভেবেছিলাম, আর বিকেলের জন্য ওগুলো করব। তো কিচ্ছুটুকু করিনি, কখন যে আমার রান্নাবান্না সারা হবে আর কখন যে কী করব আমি নিজেই জানি না। আর যাই হোক, এখন মানে সব কাজ যে ঠিকঠাক মতো হলো, আর ঘর তো মানে একদম ছত্রছান হয়ে আছে, মানে ছোটাছুটি এসবই হচ্ছে। তারপর অর্জুন এলো, চাটা করলো, এই মানে কি বলবো, আবার আলুর দম করবো মনে মনে ঠিক করেছি, কখন কি করব। এদিকে এই যে পালংগুলোকে এই যে জলে ভেজানো ছিল, তো এখন এগুলো কেটে চাপাবো আর ভাতটা চাপাবো। আরেকটা কথা, শাহিদকে তো আমরা বলেছিলাম যে আমাদের আলমারিটা রং করতে, আলমারি শোকেস দুটোই রং করতে বলেছিলাম। তখন পুজোর টাইম ছিল, শাহিদেরও খুব কাজের প্রেশার ছিল, ও বলেছিল মানে 3-4 মাসের আগেও হাতই দিতে পারবে না। তো আজকে এসে জিজ্ঞাসা করছে এটা কোত্থেকে লাগালে বা কি, এসব বললো, কত খরচ হয়েছে। তা আমি বললাম আমরা নিজেরাই লাগিয়েছি। বলছে এটা লাগানোর জন্যই 1000 টাকা নিত, তো তোমরা নিজেরা লাগিয়ে নিয়েছো? আমরা হ্যাঁ, তোমাকে অনেকবার বলেছি তুমি করোনি, শেষমেশ আমরা এটা করে নিয়েছি। বলছে খুব ভালো হয়েছে, তো এটা তো শুধু লাগানোর জন্যই 1000 টাকা নিত, আর ও যদি রং করতো তাহলে 3000 টাকা খরচ হতো।
তো আর ধরো আমাদের ওয়ালপেপারটা আমার 650 টাকার বোধহয় ওয়ালপেপারটা 650 টাকার দামেরটা কিনেছিলাম। তো তো ও দেখে বলছে যে খুব ভালো হয়েছে, এগুলো অনেকদিন টেকে, কোনো চিন্তা নেই, লাগিয়ে নিয়েছো, ভালোই করেছে। লাঞ্চ করার পর আমি এখন করছি হচ্ছে ওই ফুলকপি কড়াইশুঁটির একটা পরোটা আমি বলছিলামই করব, সেটা এখন করছি। যেহেতু এটার ধরো কিছু উপকরণ আমি রেডি করে ফেলেছিলাম, তাই মনে মনে ভাবলাম যে ভিডিওটা শ্যুট করা যাক। আর আরেক দিক দিয়ে আমার ওয়াশিং মেশিন চলছে, এখনও চলছে। এখন প্রায় ওই 2:30-3টে মতো বাজে, এখনও ধরো ওয়াশিং মেশিনে কাঁচা পড়ে রয়েছে। তো কখন কি হবে নিজেই বুঝতে পারছি না। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকে দিনটা যেন কেমন একটা যাচ্ছে। এই দেখো পরোটাটা আমার হয়ে গেছে। এটা কিন্তু ফুলকপি কড়াইশুঁটি দুটো কম্বিনেশনে পরোটা। আমরা ফুলকপির পরোটা খেয়েছি, কড়াইশুঁটির কচুরি বা পরোটা খেয়েছি। এটা কিন্তু একদম নতুন টেস্টের, একদম নতুন ধরনের একটা রেসিপি আমি শেয়ার করছি। আর এই দেখো পুরে একেবারে ঠাসা, না পুর বেরিয়ে গেছে না কিছু, মানে এক্সেলেন্ট হয়েছে এটা। এত গরম ছিঁড়তে পারছি না, মানে হাতে গরম লাগছে। আর আমার কাচাকুচি হয়ে গেছে, এইটা করে এবার ছাদে সব মেলতে যাব। রোদ তো পড়েই গেছে, তবুও ছাদে না মেললে মানে ওগুলো এখন কি করব, যতটুকু শুকোবে তারপরে সন্ধ্যের আগে তুলে দেবো। এটাই আজকে আমরা ডিনার করব। দেখো পুরো একেবারে ঠাসা, দারুণ হয়েছে, গন্ধটাও হেভি। চলো আমি আজকে একটা পরোটা করেছি, সেটা হচ্ছে একদম স্পেশাল, মানে এর আগে কেউ কোনোদিনও ইউটিউবে এই বলো বা কোনোদিনও মানে এই রেসিপিটা পাবে না। আজকে ফুলকপি কড়াইশুঁটির পরোটা করেছি, এত খেতে ভালো হয়েছে। এর সাথে আলুর দম করবো বলেছিলাম, সব জোগাড় হয়ে গেছে। আমার কথা করতে দেবে না, বলে কি এইটা শুধু শুধু খাবো। দেখো এখানে আচ্ছা, যদিও দেরি হয়ে গেছিলো অনেক বানাতে। এখানে দেখো আলু সেদ্ধ করে আলু ছাড়ানো আছে। এখানে ভেবেছিলাম এই যে এগুলোকে কুটে টুটে নেব, হয়নি। এখানে মটরশুঁটি ছাড়ানো রয়েছে, আর একটু পুর বেঁচে আছে। এটা একটু ফ্রিজে রেখে দেবো, আবার একদিন জল খাবারে হয়ে যাবে। এইটা দেখো, এই যে পরোটা একদম রেডি। তো এই পরোটা বলছে শুধু শুধু খাবে, করতে হবে না। তো আমি বললাম যে তাহলে থাক, গিয়ে করবো না। কালকে টালুগুলো তো রেডি রইলো, কালকে সকালবেলা উঠে না আলুর দম করে নেবো। এই হচ্ছে ব্যাপার। পরোটাটা এত টেস্টি হয়েছে, আমি শঙ্করস কিচেনে আপলোড করব, তোমরা দেখো, প্লিজ দেখো। ভীষণই টেস্টি হয়েছে, মানে এত ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি। এটা আমার একটা ইনোভেটিভ রেসিপি, এর আগে কেউ কোনোদিনও শেয়ার করেনি, এই প্রথম আমি শেয়ার করছি। হয়তো এরপরে অনেকেই এই রেসিপিটা শেয়ার করবে, কিন্তু এতটা টেস্ট হয়েছে, কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু শুধুও খাওয়া যাবে। মানে এর সাথে কেউ দইয়ের ডিপ দিয়ে খেতে পারে, আলুর দম হলে তো অতি উত্তম, না হলেও কোনো ব্যাপার না, শুধুও খাওয়া যাবে। আসো চলো খেয়ে নি। আর নটুর জন্য একটু ভাত করেই রেখেছিলাম। আর আজকে তো 3টের সময় কাচাকুচি মানে যখন কমপ্লিট হলো তখন বাজে হচ্ছে 3টে। তারপরে শুকনো করতে দেওয়া হয়েছে, একটা কিছু শুকোয়নি, আবার ভরে রাখা হয়েছে। কেননা ছাদে যে ভরসা করে রেখে দেবো তাও না, আর শিশির পরে ভিজেও যাবে। আর এখানে ভীষণ চুরি হচ্ছে, কদিন আগে একবার চুরি হয়েছে, আবার শুনছি চুরি হয়েছে। আগে কিন্তু এদিকে চুরির কোনো ব্যাপারই ছিল না। এখন দেখো 8:30, 8:40 মতো বাজে। তো আমরা বলছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি এখন ডিনারটা করে নিয়েছি আজকে। এটাকে আমরা ধরো ছাকা তেলে ভাজিনি, অল্প তেলে পরোটা করে নিয়েছি। তো মানে একটু ভারী, পরোটাটা বেশ ভারী। আর ধরো 1-2টো খেলেই পেট ভরে যাবে। পুরটাও অনেকটা বেশি পরিমাণে আছে। কি দিয়েছি পুরের মধ্যে বা কীভাবে করেছি পরোটাটা, সেটা জানতে হলে তোমরা শঙ্করস কিচেনটা দেখো, প্লিজ দেখো। এই রেসিপিটা মানে এতটাই ভালো যে একটা খাওয়া হয়ে গেছে। যখন গরম গরম করেছি ওটা ছিঁড়ে দেখালাম, যখন ছিঁড়ে দেখালাম তখন আমি নিজে একটুখানি টেস্ট করে দেখলাম, আমার কর্তাকেও টেস্ট করালাম, বলো মানে সুপার সুপার। যাই হোক, আমরা এখন এটা ডিনার করব। আর আলুর দম কালকে করবো, আর আজকে করব না, ইচ্ছা করছে না। আর আজকে খুব কষ্টও হচ্ছিল, কেননা আমি সব গরম জলে রগড়ে রগড়ে দিয়েছি, সেগুলো অনেকটা সময় লেগেছে। আর সেই 9টা থেকে
9টায় ধরো কাচতে দিয়েছি, তারপর ঠাকুর ঘরে গেছিলাম, সেখান থেকে এসে দেখছি আবার নতুন করে স্টার্ট হচ্ছে। একটা জায়গায় কানেকশনটা লুজ হচ্ছিল, এবার সেইটাকে বারে বারে এসে করছে। এইবার সেই এলো, মানে বারবার চেষ্টা করছিলাম, হয়নি। তারপর শাহিদ এলো 1টার সময়, তারপরে ওটা ঠিক হলো, তারপরে 3টের সময় গিয়ে কাঁচা কমপ্লিট হলো। তারপরে একবার অর্জুন আসে 8 দিন মানে ইঁদুর কেটে দিয়েছে, এসব নানান রকম করে আজকে দিনটা যেন কেমন একটা হ্যাপাজেটের মধ্যে গেছে। তার মধ্যে আবার এই ভিডিওটা শ্যুট করেছি, ইচ্ছা করছিল না ভিডিওটা শ্যুট করতে, কিন্তু জোগাড় করে ফেললে না, তখন না করলে জিনিসটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আর একটা মানসিকভাবে প্রস্তুতি থাকে যে আমি আজকে এই ভিডিওটা শ্যুট করব বা এই রান্নাটা করব, এটাই আমরা ডিনারে খাবো কি লাঞ্চে খাবো, এরকম তো আমার মানসিকভাবে আমি প্রস্তুত হয়ে থাকি। সেই ক্ষেত্রে না করলেও না, এটা পরের দিন আবার আদা খাচ্ছেরা হয়ে যায়। তো যেই দিন যেটা মনে করি বা প্ল্যান করি আমি ভিডিওটা কিভাবে শ্যুট করবো বা কি উপকরণ দেবো, কার সাথে কি দিলে কি ম্যাচ করলে কি ভালো হবে, এগুলো তো একটা ব্যাপার থাকে, যেটা আমার টেস্টের সাথে তোমাদের টেস্টেরও মিলতে হবে, যে এইটা আমার ভালো লাগলো আর সেইটা তোমাদেরও যাতে ভালো লাগে, সেইভাবেই তো আমি রেসিপিটা শেয়ার করব। তো এই হয়েছে ব্যাপার। যাই হোক, আজকে মানে দিনটা কেমন একটা বিচ্ছিরি টাইপের গেল। সারাদিন মনে হলো প্রচুর কাজ করলাম, কিন্তু মনে হচ্ছে কিছুই করলাম না, এরকম একটা ব্যাপার। দেখে মনে হয় যেন কাচাকুচুটুকুই শুধু করলাম। আর বৃহস্পতিবারে পুজো, এটা তো একটু সময় লাগে, আর এই একটা ভিডিও শ্যুট করলাম, মনে হলো যেন এইটুকু কাজ করলাম, কিন্তু দিনটা কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। আসো না, খেয়ে নি। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা জিনিস আমি শেয়ার করব, যেটা কিনা আমার বোনের থেকে আমি শিখেছি। সবার থেকে সবকিছু শেখা যায়। যেটা কিনা আমার শরীর খারাপের সময় যখন খুব পেন হচ্ছিল, আমাকে শেক করতে বলেছিল, বলছিল ড্রাই শেক করতে। তা আমার বোন একটা বুদ্ধি দিয়েছে, ও করে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি। বারে বারে ধরো চাটু বা অন্য কিছু এরকম ভাবে শেক করবার জন্য গরম করতে হবে। কি করবে, একটা পাথরের টুকরো নেবে, সেটাকে ধরো গ্যাসে গরম করলে বা রুটি করছো, চাটু গরম আছে তার উপরে দিয়ে দিলে, তারপর একটা কাপড় জড়িয়ে সেই জায়গাটা যদি শেক করো, তাহলে কিন্তু মানে অনেকক্ষণ ওই পাথরটা অনেকক্ষণ গরম থাকে, আর সহ্য হবে এরকম ভাবেই দিতে হবে। আজকের পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।